আমাদেরকে তারা জঙ্গিবাদ বলে, রক কাটি নাকি আমরা, এই করি সেই করি। 15টা বছর আমাদেরকে কাজ করতে দেয় নাই স্বাধীন ভূখণ্ডে। আমাদেরকে কখনোই মাথা উঁচু করে বাংলার এই জমিনে ইসলামের কথা বলতে আমাদেরকে দেয় নাই। আমাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই জালেমরা। সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে, এখানে রয়েছে নোভা, অ্যানোভা, ইউরেনাস, নেপচুন, প্লুটো, আছে ভলকান, আছে বৃহস্পতি, মঙ্গল, শনির মতো বিশাল বিশাল গ্রহ নক্ষত্র। এই সূর্যকে কেন্দ্র করে এই সৌরমণ্ডল, এই সৌরজগৎ, আমরা জানি না এই সৌরজগতের বাইরে আরো কোনো জগৎ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন কিনা। এই সৌরজগৎ ঘুরছে টোটালি মধ্যাকর্ষণ একটা শক্তির বলে। এই শক্তিগুলোর ভারসাম্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নষ্ট করে দিলে আকাশের তারকামণ্ডলী একটা আরেকটার সাথে লাগোয়া হয়ে যাবে, ধাক্কাধাক্কি করবে, বিকট শব্দ হবে। সেদিন এত কঠিন অবস্থা হবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষ পাগলের মতো ছুটতে থাকবে। সুকারা বলা হয়েছে, তারা হচ্ছে পাগলের মতো ছুটবে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলছেন না, তারা আসলে পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা, আল্লাহর কঠিন আযাবের ভয়ে তারা আজকে পাগলের মতো হয়ে যাচ্ছে। আরেক জায়গায় বলা হয়েছে গর্ভবতী মায়েদেরকে তোমরা দেখবা রাস্তায় দাঁড়িয়ে দৌড়াচ্ছে, আর দৌড়াতে দৌড়াতে তাদের গর্ভপাত হয়ে যাচ্ছে। হামলিন হামলা, তারা শেষ হয়ে যাচ্ছে, গর্ভপাত হয়ে যাচ্ছে, কোনো টের পাচ্ছে না। মহাপ্রলয় কাণ্ড ঘটে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রকে উদ্বেলিত করে দেয়া হবে, সমুদ্রের মাঝখানে আগুন ধরিয়ে দেয়া হবে, অগ্নিকাণ্ডের অগ্নুৎপাত সেখানে সংগঠিত হবে। বিশাল আগ্নেয়গিরির লাভা উৎকিরিত হয়ে সমুদ্রের মাঝখানে আগুনের বিশাল এক প্রকাণ্ড আভা মানুষ সেদিন দেখতে পাবে। চিৎকার করতে থাকবে সেদিন মানুষ। কবরগুলোর দিকে তারা তাকিয়ে দেখবে, ওয়াইজাল কুবুর বুসিরাত, কবরগুলোকে উদ্বেলিত করে দেওয়া হবে, কবরের ভিতরে যা আছে সব কিছুকে উঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে প্রকাণ্ড রকমের ঝাঁকুনিতে উত্তপ্ত করে তুলবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর এই জমিন তার ভিতরের গর্ভের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুকে সে প্রসার করে দেবে, বের করে দেবে। জমিনের মধ্যে সোনা, হীরা, জহরত এগুলো রয়েছে, এগুলো মানুষের সেদিন সামনে নিয়ে আসা হবে। মানুষ এগুলো দেখে বলবে, হায় আফসোস, এইটার জন্যই দুনিয়াতে এত মারামারি কাটাকাটি করছি, আজ এগুলো আমাদের সামনে, কিন্তু কিছুই করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনগুলোর কসম সূরা ইনফিতারের মধ্যে বলেছে যে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিনটা এত ভয়ঙ্কর হবে যেদিন মানুষেরা বুঝতে পারবে যে কি আমলনামা নিয়ে তার রবের সামনে তাকে দণ্ডায়মান হওয়া উচিত ছিল, আর কি আমলনামা নিয়ে তার রবের সামনে সে আজকে এসেছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তাফসীরে আসছে কদ্দামাত মানে অগ্রে কি প্রেরণ করেছে, আখারাত মানে পশ্চাতে কি সে রেখে এসেছে। এটা সে সেদিন জানতে পারবে। মানুষেরা সেদিন আফসোস করতে থাকবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে সেদিন তার হাতের আমলনামা দেয়া হবে, খোলা একটা কিতাব তাকে দেয়া হবে। এরপরে তাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব, তুমি পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামা পড়ার জন্য আজ তুমিই যথেষ্ট। এটা পড়ার পরে মানুষ হাই হুতাশ করতে থাকবে, আফসোস করতে থাকবে, আহা ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, হায় আফসোস, কি একটা আমলনামা আজ আমার হাতে দেয়া হলো, যেখানে আমার জীবনের কোনো ছোট কাজটাও বাদ পড়ে নাই, কোনো বড় কাজও আমার জীবনের বাদ পড়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটা সতর্ক করছে, কিন্তু এই দুনিয়াতে বসে আমাদের বারবার আল্লাহ বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মন্দ কাজ করবে, যারা পরিমাণ মন্দ কাজ করবে, সেটাও কিন্তু সেদিন দেখতে পাবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সতর্ক করে বলে দিয়েছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদান ফাতাকুন ফি সাখরাত আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার প্রিয় বৎস, তুমি জেনে রাখো, যদি কোনো একটা শস্য দানা, এটা যদি প্রস্তর পাথর গর্ভের মধ্যে লুকায়িত থাকে, অথবা জমিনের কোনো জায়গায় বা আসমানের কোনো জায়গায় যদি লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেটি নিয়ে আসতেও সক্ষম। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ এত সূক্ষ্মদর্শী। আর তোমার গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা কোনো ব্যাপার না।
এই কারণে আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন মানুষেরা জেনে যাবে কি আমলনামা নিয়ে আল্লাহর সামনে সে উপস্থিত হয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানব মণ্ডলী, কোন জিনিসটি তোমাকে তোমার রবের ইবাদত থেকে আজকে বিরত রেখেছে, গাফিল করে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুষমমণ্ডিত করেছেন, ফাআদালাক, তিনি তোমার প্রতি ন্যায় বিচার করেছেন। তোমাকে পঙ্গু করে গঠন করতে পারত, তোমার দুইটা চোখ নষ্ট করে দিতে পারত, তোমাকে তা করেন নাই। তুমি না চাইতেও রহমতের অধিকারী তোমাকে করে দিয়েছেন। তুমি আল্লাহর কোন কোন কৃতজ্ঞতা তুমি অস্বীকার করবা? ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন জিনিসকে তুমি আজকে অস্বীকার করো? অথচ তুমি কি দেখতে পাও না তোমার সামনে কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন? মানুষের জন্য বড়ই আফসোস, মানুষেরা তার রবের সৃষ্টির অস্তিত্বগুলো ভুলে গিয়ে শয়তানের গোলামি এবং তাবেদারির জন্যই ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সে কারণেই বলেছেন যে তোমাকে কোন জিনিসটি তোমার রবের ইবাদত থেকে গাফিল করে দিয়েছে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার প্রতি তিনি ন্যায় বিচার করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তোমাকে তৈরি করেছেন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, কখনো নয়, তোমরাই বরং এই দিনকে অস্বীকার করো। দিন মানে আল্লাহর প্রেরিত এই ধর্মকে, এই জীবন বিধানকে, জীবন ব্যবস্থাকে, কিয়ামতের ময়দানকে তোমরাই বরং অস্বীকার করে নাও। আর তোমরা যদি অস্বীকার করো তাহলে হে মানব মণ্ডলী, তোমরা জেনে রাখো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তোমাদের জন্য দুইজন হেফাজতকারী নিযুক্ত করে রেখেছি, যারা প্রতিনিয়ত তোমাদের কর্মকাণ্ড লিখে রাখে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা লিখে রাখে। তাদের সাথে খায় খাতির করারও কোনো সুযোগ নাই, কারণ তারা সন্ধ্যার সময় একবার বদল হয়, ফজরের পরে একবার বদল হয়ে চলে যায়। আর কিয়ামত পর্যন্ত তোমার ঘাড়ে যে একবার লিখে চলে গেছে সে যে আবার ঘুরে আসবে এর কোনো সম্ভাবনা নেই। এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু রিট এন্ড রিট, সব ডকুমেন্টস হয়ে আছে। কিভাবে প্রেজেন্ট করা হবে সেটা আল্লাহর বিষয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এই প্রজন্মকে আর আমার বোঝানোর দরকার নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সব রেকর্ড করে রাখে। শত বছর, হাজার বছরের জিনিসগুলো ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সংরক্ষণ আমরা দেখতে পাই। আরো কত প্রযুক্তি আল্লাহর কাছে আছে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে আমি ইলমের মাত্র এক ফোঁটা জিনিস দিয়েছি, বেশি দেই নাই। তাতেই এত মারামারি, এত কাটাকাটি, এত বরত্ব। আর আমার কাছে তাহলে কি আছে? সেদিন কিভাবে আমলনামা আল্লাহ পেশ করবেন সে তিনিই জানেন। আল্লাহ পরে বলছেন তোমরা যদি সৎ কাজে থাকো জেনে রাখো ইন্নাল আবরার লাফি নাঈম, সৎপন্থীরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে অবস্থান করতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর জেনে রাখো পাপাচারীরা হবে জাহান্নামের অধিবাসী। আল্লাহ বলছেন ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, সেদিন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে প্রবেশ করা হবে। এরপরে তাদেরকে জাহান্নামের মধ্যে ঠেসে ঠেসে ঢুকানো হবে, 7টা দরজা দিয়ে প্রবেশ করানো হবে, জায়গাও থাকবে না। আল্লাহ সেদিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, তোমার কি আর লাগবে? জাহান্নাম তখন বলবে আল্লাহ আরো কি আছে, থাকলে দাও, শেষ করে ফেলি এদেরকে। এরপরে বলা হয়েছে ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আর মুত্তাকিদের জন্য আল্লাহ এমন জান্নাত প্রস্তুত করে রেখেছে তা থেকে মুত্তাকিদেরকে আল্লাহ মাহরুম করবেন না। হাযা মা তুআদুন, আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমার ওয়াদা। লিকুল্লি আওয়াবিন হাফিজ, প্রত্যেক ব্যক্তির জন্য যারা আল্লাহর নির্ধারিত সীমা পরিসীমাকে হেফাজত করে রেখেছে। মান খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহ বলছেন যে ব্যক্তি দয়াময় আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, ওয়া জাআ বিকলবিন মুনিব, এবং একটি বিনীত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়েছে, তাদেরকে সেদিন বলা হবে উদখুলুহা বিসালাম, তোমরা প্রবেশ করো প্রশান্ত চিত্তে, যালিকাল ইয়াউমুল খুলুদ, এটাই হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী শান্তির আবাসস্থল। আমরা সেই আবাসস্থলে যেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জাহান্নামের জন্য তৈরি করেছেন? আমরা নিজেদের উপরেই নিজেরা জুলুম করি। আল্লাহ চান আমাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাতে, কিন্তু নানা মতাদর্শ, ধর্ম, নানা ধরনের আদর্শের ভাইদের পেছনে ছুটতে ছুটতে আল্লাহর গোলামি করার
করার সময় আমাদের থাকে না। দুনিয়ার 2 পয়সার সস্তা সুখ পাওয়ার জন্য আমরা যাদের পেছনে দৌড়ানোর জন্য উঠে পড়ে লাগে আমাদের যুব সমাজ, লাঞ্ছিত হয় তারা দুনিয়াতে। এরা আবার আমাদের নামে কেচ্ছা কাহিনী রটনা করে, খারাপ খারাপ কথাবার্তা বলে। আমাদেরকে তারা জঙ্গিবাদ বলে, রক কাটি নাকি আমরা, এই করি সেই করি। 15টা বছর আমাদেরকে কাজ করতে দেয় নাই স্বাধীন ভূখণ্ডে। আমাদেরকে কখনোই মাথা উঁচু করে বাংলার এই জমিনে ইসলামের কথা বলতে আমাদেরকে দেয় নাই। আমাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই জালেমরা। এবং যে কয়বার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করেছেন, জুলুমের মাত্রা অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে এই ভূখণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দিয়ে বিতাড়িত করেছেন। এজন্য আমরা বলি, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচু বলে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে, পেছনে পেছনে বসে এখনো হুসপাস আশপাশ আশপাশ করতে থাকে। কিন্তু আমরা আমাদের শাহাদাতের তামান্না নিয়ে আমরা যদি ময়দানে ছুটে পড়তে পারি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারাকা দান করবেন ইনশাআল্লাহ। আজান হচ্ছে, আমরা আজানটা শেষ করে আবার শুরু করবো ইনশাআল্লাহ।